জয়নগরে ৬০,০০০ ভোটে জয়ের লক্ষ্যমাত্রা, কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি, অভিষেকের বার্তা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আজ জয়নগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুবারের বিধায়ক বিশ্বনাথ দাসের সমর্থনে প্রচারে এসে একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, গতবার আমাদের লক্ষ্য ছিল ৫০,০০০ ভোটের ব্যবধান, এবারে সেই লক্ষ্য বাড়িয়ে ৬০,০০০ করা হয়েছে। সকলকে একজোট হয়ে এই লক্ষ্য পূরণ করতে হবে। এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মানুষের অধিকার নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। রাজ্যের প্রাপ্য থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে, তার জবাব গণতান্ত্রিকভাবে দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে প্রার্থী বিশ্বনাথ দাস জানান, মানুষের সমর্থন ও উন্নয়নের ভিত্তিতে এবার আবারও বড় ব্যবধানের জয় আসবে জয়নগর থেকে। জয়নগর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি, জয়নগরের মাটিতে দাঁড়িয়ে বলছি, আপনারা ৪০,০০০ ভোটে বিশ্বনাথ দাসকে জেতান বলেছিল সেদিন। আপনারা সেই লড়াই সংগ্রামের মধ্যে ৩৯,০০০ ভোটে আমাকে জয়যুক্ত করেছিলেন। আমার চাপ কিছু নেই। আপনারা আমার পরিবার, আমার সব। আপনাদের একটা রাবার বল খেলা হলে, মুসলমানি হলে, বাড়ির কোনো অনুষ্ঠান হলে, পূজা হলে, বিয়ে হলে, শ্রাদ্ধ হলে, অন্নপ্রাশন হলে, যখন আমাকে বলেন আমি কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাই। বিশ্বনাথ দাস তার বক্তব্য রেখেছেন। তার আগে জয়দেব হালদার বলেছেন, যার সমর্থনে আমাদের আজকের এই সভা। জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ দাস, মন্দিরবাজার বিধানসভার জোড়াফুলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী জয়দেব হালদার সহ এখানে সাংসদ বাপি হালদার, প্রতিমা মণ্ডল সহ যারা রয়েছেন, প্রত্যেক জেলা নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব, সবাইকে আমি একযোগে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। গরমে অনেকক্ষণ ধরে, প্রায় ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা ধরে আপনারা সভাস্থলে এসছেন। আমি ১২টা থেকে হোয়াটসঅ্যাপে ছবি পাচ্ছি, মায়েরা, ভাইয়েরা এই বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ উপেক্ষা করে যেভাবে আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন। শুধু সভাস্থল নয়, হেলিপ্যাডের চারিপাশে যেভাবে মানুষ কাতারে কাতারে জয় বাংলার জয়ধ্বনি দিয়ে আমাদের বরণ করেছে, আমি জয়নগর এবং মন্দিরবাজার বাসীর কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই এই মাটিকে। এই ব্লকের মন্দিরবাজার ব্লক, মথুরাপুর ১, ওদিকে জয়নগর 1, জয়নগর 2, জয়নগর শহর নিয়ে এই মন্দিরবাজার ও জয়নগর বিধানসভা। এই জয়নগর এসইউসিআই এর এক সময় শক্ত ঘাঁটি ছিল। দুবার বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ আপনারা বিশ্বনাথ দাসকে দিয়েছেন। নতুন করে প্রার্থী পরিচয়ের অবকাশ নেই। অন্যদিকে মন্দিরবাজার বিধানসভায় জয়দেব হালদার 3 বারের বিধায়ক, 21, 16, 26, 1998 সাল থেকে দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং জড়িয়ে একেবারে বুথ স্তর থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন। পা রাখার আগে কেচারকুড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বনাথ দা 2016-2021 সেখানে ধ্রুবচাঁদ হালদার কলেজে ইতিহাসের প্রাক্তন অধ্যাপক, যিনি দীর্ঘদিন ধরে দলের সাথে
যুক্ত রয়েছে। জয়নগর বিধানসভা কেন্দ্রে আমি মনে করি তৃণমূলের সব থেকে বড় সাফল্য, তৃণমূল ক্ষমতায় আসার পরে জয়নগরের মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এই জিআই স্বীকৃতি মেলায় শুধু দেশে নয়, রাজ্যে নয়, দেশের বাইরে আন্তর্জাতিকভাবেও মোয়ার চাহিদা বেড়েছে। আমরা যখনই মোয়ার কথা শুনি, মোয়ার কেন্দ্রস্থল বা আড়ত হচ্ছে জয়নগর। মোয়ার জয়নগর দুটো কথাই শব্দই সমার্থক। আমি আপনাদের জানাতে চাই যে এখানে 2024 সালের জুন মাসের পরে জয়নগরে প্রশাসনিক সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয়নগর মজিলপুরের পুরো এলাকায়, টাউন এলাকায় মোয়ার হাব তৈরি হবে। সরকার সেই কথা রেখেছে। 2,12,00,000 টাকা ব্যয় করে জয়নগর মজিলপুরের পুরসভার 3 নম্বর ওয়ার্ডে 4 কাঠা জমির উপর মোয়ার হাব তৈরি হয়েছে। এই দোতলা হাবে কমন ফেসিলিটি সেন্টার থেকে শুরু করে আন্তর্জাতিক মানের প্যাকেজিং মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সব রয়েছে, সরকার ব্যবস্থা করেছে। অন্যদিকে জয়নগর বিধানসভার নিমপিঠে দমকল কেন্দ্র হয়েছে। আগে যদি কোনো অগ্নি সংযোগের ঘটনা ঘটত, ডায়মন্ড হারবার বা বারুইপুর থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হতো, এখন আর প্রয়োজন পড়ে না। জয়নগর জুড়ে রাস্তার দুপাশে 2000 বা পথবাতি এবং বিধায়ক তহবিল থেকে 70 লক্ষ টাকা ব্যয় করে হাইমাস লাইট লাগানো হয়েছে। আমি যদি মন্দির বাজারের ক্ষেত্রে ধরি, মন্দির বাজারে এখানে মথুরাপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন কয়েক কোটি টাকা ব্যয় করে হয়েছে। লক্ষ্মীকান্তপুরের পোলের হাটের কাছে ITI কলেজ হয়েছে। বীরেশ্বরপুরের কলেজ বা মাধবপুর কলেজ নামেও যা পরিচিত, সেই কলেজের নতুন বিল্ডিং নির্মাণে 70 লক্ষ টাকা ব্যয় করে নতুন বিল্ডিং এ ইতিমধ্যে পঠন পাঠন শুরু হয়েছে। মন্দির বাজারে ঐতিহ্য রামনাথপুরের কেশবেশ্বর মন্দির, এখানে আগত দর্শনার্থীদের জন্য কমিউনিটি হল তৈরি করা হয়েছে। কত মায়েরা এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, পথশ্রী রাস্তাশ্রীতে কত রাস্তা হয়েছে, তার বিস্তারিত তথ্য আমি নিয়ে এসেছি। আমি আপনাদের প্রথমেই বলবো যে আপনারা 2008-এর পঞ্চায়েত থেকে এই জেলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, দক্ষিণ 24 পরগনা না থাকলে সিপিএম এর পতন হতো না, আর সিপিএম এর সন্ত্রাস বাংলায় শেষ হতো না। দক্ষিণ 24 পরগনার মানুষ 8-এর পঞ্চায়েত, 11-র বিধানসভা, 13-র পঞ্চায়েত, 14-র লোকসভা, 16-র বিধানসভা, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা প্রত্যেকবার দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। লোকসভায় জয়নগরে আমাদের জয়ের ব্যবধান ছিল 40-44 হাজার, সেটা এবার বাড়িয়ে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জয়নগরের মাটিতে যে সভা করে তিনি আমাদের কর্মীদের আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে একটা টার্গেট তিনি বেঁধে দিয়ে গেছেন। 21-এ টার্গেট দিয়েছিলেন 40,000, আমরা পেয়েছি 39,000। এবারে তিনি 60,000 টার্গেট দিয়েছেন। আমার সর্বস্তরের নেতৃত্ব, একদম তৃণমূল স্তরেরও নেতৃত্ব আজকে এই সভাকক্ষে এসেছে। ফলে ওনার মুখস্থিত যে শব্দ তিনি উচ্চারণ করেছেন জয়নগরের পবিত্র মাটিতে, আমরা সেই বেদ বাক্য, সেই টার্গেট আমরা আমাদের নেতৃত্বদের সবারই চেষ্টা নেব সেই টার্গেটটা ফুলফিল করব।